4 নম্বরে শেষ হয়ে যাচ্ছে শিক্ষানীতি। শুধু বাংলাদেশ না, পৃথিবীতে এখন রাজনীতি শেষ। রাজনীতিতে এখন ভালো জিনিস আসতেছে না। রাজনীতি এ শব্দটা যে কত উপরের, এটাকে আজ আমরা দুর্নীতি বানিয়ে ফেলেছি। শফিক, জব্বার, সালাম, বরকত, শফিও 7 জন মানুষ জীবন দিয়ে মাতৃভাষার সম্মান রেখেছিলেন। ভাষা আল্লাহর সৃষ্টি, কার? আল্লাহ। আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ তাআলা বলেন বিভিন্ন রং, বিভিন্ন ভাষা আমি আল্লাহ নিজে বানাই, এটা আমার নিদর্শন। সুতরাং এই ভাষাকে রক্ষা করতে গিয়ে যারা জীবন দিলেন আজকের এই দিনে, আল্লাহ তাদেরকে যেন শাহাদতের মর্যাদা দান করেন। দেশপ্রেম, ভাষার প্রেম ছিল, এই জন্য জীবন পর্যন্ত দিতে পেরেছে, নাকি? আজ আমরা অনেকেই দেশপ্রেম বুঝি না। স্বদেশের প্রেম তৈরি করা ফরজ। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। রব্বুল আলামিন কসম দিয়েছেন লা উকসিমু বিহাযাল বালাদ, হে নবী এই নিরাপদ শহরের কসম, আপনি এই স্বদেশের এই মক্কার বৈধ নাগরিক। নবীজি মক্কা শরীফের বৈধ নাগরিক ছিলেন, এই জন্য স্বদেশের প্রতি তার একটা টান ছিল। এমনকি তিনি যখন চলে যাবেন মক্কা থেকে মদিনাতে হিজরত করে, ওই সময়ও কাবার গিলাফ ধরে তিনি কেঁদেছিলেন। আল্লাহর নবীকে যতদিন পর্যন্ত কাফেরেরা দুর্বিসন্ধি করে হত্যা করবে বলেছে, ততক্ষণ তিনি টেনশন করেননি। যতদিন বলেছে আপনাকে জেলখানায় আটকে রাখবে, ততদিন নবীজি টেনশন করেননি। কিন্তু যখনই বলেছে আও ইখরিজুকা, আপনার নাগরিকত্ব বাতিল করে কিন্তু এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তখনই নবীজির টেনশন বেড়ে গেছে। কোরআনের আয়াতের দিকে একটু খেয়াল করেন তো, সূরা আনফাল 9 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 30 নাম্বার আয়াত। এটা ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ পাক বলেন নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনাকে 3টা সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে নিয়েছিল কাফেরেরা। 1 নম্বরে তারা আপনাকে জেলখানায় আটকিয়ে রাখবে, বন্দী করে রাখবে, ইউসবিতুকা মানে বন্দী করে রাখা। 2 নম্বর, এটা যদি তারা না পারে, 2 নম্বর আপনাকে তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে যে কোনো কায়দায়। এইটাও যদি না পারে, পৃথিবীর চাপে শেষ পর্যন্ত আপনার নাগরিকত্ব বাতিল করে মক্কা থেকে আপনাকে তাড়িয়ে দেবে অবৈধ বলে। প্রথম যে 2টা সিদ্ধান্ত, এটা কি সহজ না কঠিন? আপনি কি ঘুমাচ্ছেন? কথা বুঝতেছেন? প্রথমটা তো বড় কঠিন, যে জেলখানায় আপনাকে আটকে রাখবে, বাইরের খোলামেলা পরিবেশে আপনাকে আসতে দেবে না। এত বড় কঠিন সিদ্ধান্ত আবু জেহেল নিয়েছে, কিন্তু নবীজি কিছু মনেই করেননি, বিচলিত হননি, ভেঙ্গে পড়েননি। 2 নাম্বার যখন বললেন যে আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে ফাঁসি দিয়ে দেবে, এরপরও নবীজি পরোয়া করেননি। 3 নাম্বার যখনই বললেন আবু ইখরিজুকা, আপনাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে, তখনই নবী বিচলিত হয়ে পড়লেন। কারণ কি? কারণ আল্লাহর নবীর ভেতরে দেশের প্রেম ছিল। কথা বলেন কেন? আজ এই দেশে ইসলামের বিরুদ্ধে যারা, অনেকেই দেশপ্রেম এই সাইনবোর্ড লাগিয়ে লুটে পুটে খাচ্ছে, অথচ আসল দেশপ্রেমিক যারা, দেশের প্রেম যাদের ভেতরে আছে, দেশের প্রেম তো আছে ওই লোকটার ভেতরে, যে লোকটা অর্থনীতি চাঙ্গা করার জন্য দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে। আপনি যদি দেশপ্রেমী দাবি করেন যে আপনি দেশপ্রেমিক, তাহলে অবশ্যই আপনাকে ব্যাংক বানাতে হবে, বিমা বানাতে হবে, কলেজ বানাতে হবে, বিশ্ববিদ্যালয় বানাতে হবে, কারণ আপনার চিন্তা থাকবে সুদূর প্রসারী। আমি মোহাম্মদ আলী যদি 10 বছর পরে মারাও যাই, আমার বিশ্ববিদ্যালয় থেকে, আমার ভার্সিটি থেকে
5 বছর পরে বের হবে, অনার্স মাস্টার্স করে বিসিএস ক্যাডার বের হবে। কথা বলেন কেন? ডক্টর বের হবে। এরা পরবর্তী 10 বছরের মাথায় এই দেশের ডিসি হবে, এসপি হবে, পিয়ন হবে, চিকিৎসা বিভাগগুলো দখল করবে, বিচার বিভাগগুলো দখল করবে। এই দেশটা অনেক উপরে নেওয়ার জন্য এরকম মোহাম্মদ আলী 1734 জন দরকার। আপনার যদি দেশপ্রেম থাকে, দেশ প্রেম দাবি করেন আপনি দেশপ্রেমিক, তাহলে এই কাজগুলো আপনাকে আঞ্জাম দেওয়া লাগবে, কারণ আপনি এই দেশের বৈধ নাগরিক। এই পৃথিবীতে দেশের প্রেম সবচাইতে বেশি ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ আমরা এই দেশব প্রেমটা নিজের ভেতরে এই সাইনবোর্ডটা লাগাতে পারি না। এই সাইনবোর্ড অন্য কেউ লাগিয়ে ওরা কিন্তু আখের গুছিয়ে নিচ্ছে। কথার ওজন আপনি টের পেয়েছেন? সাইনবোর্ড লাগিয়ে নিয়েছে দেশপ্রেমী, দেশপ্রেমী, দেশপ্রেম ভরা, অথচ পুরা শরীরের ভেতরে তাকালে দেশের কোনো কিছু ওর শরীরে পাওয়া যায় না। ক্যাপ মাথায় দিয়েছে তাও বিদেশি, বিরাস দিয়ে দাঁত রইলে আসলো তাও বিদেশি ব্রাশ, টুথপেস্ট বিদেশি, কোটি গায়ে দিয়েছে তাও দেশি না চায়নার, এমনকি যে শার্ট গায়ে দিয়েছে তাও বিদেশি, প্যান্ট বানিয়েছে বিদেশি, জুতা বিদেশি, মোজা বিদেশি, ফ্রেশ ওয়াশ বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি, সন্তানাদি তাও বিদেশি, আর দাবি করছে আমি দেশি। কি দেশপ্রেম! এই দেশপ্রেম এই সাইনবোর্ডটা লাগিয়ে হাজারো মানুষের আজ টাকার অভাব নেই, বিশেষ করে রাম আর বাম যারা। আপনি খবর রাখেন, রাম বামদের টাকার খবর রাখেন। কোটি কোটি টাকার মালিক এই দেশে জায়গা হচ্ছে না, সুইস ব্যাংকের কি আসতেছে, নাই তো 5-7টা রাম আর বাম এই দেশে এত সাহস পায় কোত্থেকে? ঢাকায় বড় বড় জায়গাগুলো তাদের, বনানী তাদের বাড়ি, গুলশানে তাদের বাড়ি, বাড়ি ধারায় তাদের বাড়ি। যেখানে 1 বিঘা জমি থাকলে বাংলাদেশ তার হাতে, সেখানে সব তাদের। এগুলো তো ফেরেশতারা দিয়ে যায়। এগুলোর আগে পরে দেখবেন সাইনবোর্ড লাগানো আছে, কি প্রেম। আমি নাম নাই নিলাম। এরকম একজন চোর আছে না, ছোটখাটো জিনিসও চুরি করে, মুরগি। কি দেশপ্রেম! বসে বসে দেশপ্রেম দেখাচ্ছে। আমার ভাইরা, 21শে ফেব্রুয়ারি আজকে যেহেতু এই দিনটা, এই শফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর যাদের নাম বললাম তারা জীবনটা দিয়েছে এই ভাষার জন্য। যে ভাষা এখন আমরা কথা বলতে পারছি, আমার মনে হয় এরা জীবন যদি না দিত আমাদের এখন উর্দুই কথা বলা লাগতো। কথা বুঝতেছে? সুতরাং যারা দিয়ে গেলেন এই জীবনটা, তাদের জন্য আজকে যা হচ্ছে, শহীদ মিনারের পাশ দিয়ে আসার সময় দেখছি বেপর্দা মেয়ে লোক। আমার মনে হয় ওরা কবরে অলরেডি জান্নাত পেয়ে গেছে। শহীদদের আত্মার মাগফিরাতের জন্য রোনা লায়লা আর এন্ড্রো কিশোর কত মরে গেছে না, এন্ড্রো কিশোর আছে, এদেরকে নাকি কন্টাক্ট করা হয় যে এই রোহের আত্মার মাগফিরাতের জন্য এরা ড্যান্স দেবে আর গান গাবে। ইসলাম না বোঝার কারণে আজ এই পরিণতি। আমরা দোয়া করছি তাফসীর মাহফিল থেকে এই ভাষাটা আমাদের কাছে জীবিত যারা রাখলেন, অবশ্যই আল্লাহ এই কাজ করেছেন তাদের মাধ্যমে। আল্লাহ এদেরকে যেন শাহাদতের মর্যাদা দিয়ে ধন্য করে। তাহলে দেশ প্রেম এটা লাগবে না লাগবে না? আল্লাহর নবী নিজের জীবনে তিনি দেখিয়েছেন, কাবার গিলাফ ধরে বললেন, মালিক আমি চলে যাচ্ছি, টিকতে পারলাম না। ও কাবা, আমার আশা ছিল তোর পাশে থেকে খেদমত করব, কিন্তু পারলাম না, তোর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। এখন ঠিক করে দেন বলছেন, মানে আপনি সে আসর থেকে কি করছেন? ঠিক আছে, ওনারা লোক আছে, ঠিক করে দেবে, কথা বলবেন না। আমার বন্ধুরা, এখান থেকে যে বিষয়টা আমি নিয়ে এসেছি, আল্লাহর নবী যাবার সময় কাবা শরীফের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, কাবা আমি থাকতে পারলাম না,
তোর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না, কিন্তু আমি আবার আসব। আমি আবার এই যে আমি আবার আসবো এ কথা বললেন কি করে? এর আগে একজন নবীকে আমার আল্লাহ এভাবে বিদায় দিয়েছিলেন, তার নাম মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা যখন মিশর থেকে মাদায়েনের বর্ডার পার করে, মিশরের বর্ডার পার করে মাদায়েনে চলে যাচ্ছিলেন, তখন তিনি ভয়ে ভয়ে দোয়া করেছিলেন, মালিক আমি আবার আসব। ঠিক তার দোয়া কবুল করে 8 বছরের মাথায় আমার আল্লাহ আবার তাকে মিশরে ফিরিয়ে মিশরের নেতৃত্ব কর্তৃত্বের হাতে তুলে দিয়েছিলেন। এক নবীর খবর যেহেতু আর এক নবীর কাছে থাকে, কারণ এক নবী আর এক নবীর ভাই। বিশ্ব নবী ওই দিকে ইঙ্গিত করে জানালেন, কাবার মালিক আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। ঠিক 8 বছরের মাথায় মদিনা থেকে আবার নবীজি মক্কায় এসে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ পৃথিবীর ময়দানে দেশপ্রেম যাদের আছে, দেশপ্রেমিক যারা, এদেরকে যারা টার্গেট করো, এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করো, তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার দ্বারা দেশের কয়টা কাজ হয়। তুমি একটা ব্যাংক বানাতে পারোনি, একটা কলেজ বানাতে পারোনি, একটা হাসপাতাল বানাতে পারোনি, 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারোনি, শুধু নিজের আখের গোছানোর চিন্তায় আছো। সুতরাং আসল দেশপ্রেমিক কারা, দেশপ্রেম কাদের ভেতরে আছে, এটা নবীজির জীবনী না পড়লে আপনি বুঝবেন না। আশা করছি কথা বোঝা গেছে। গাড়িতে আসার সময় যে 5টা বিষয় আমার মনে হয়েছিল, তার 1 নম্বরে আমরা রাজনীতি শেষ করে ফেলেছি। এখন আর ভালো মানুষগুলো রাজনীতিতে আসতে চাচ্ছে না, কারণ ওই ময়দানটা অনেকের মাধ্যমে কলুষিত হয়ে গেছে। আহ্বান জানাচ্ছি, যারা ভালো মানুষ তারা ফিরে আসেন, এই ময়দানটা আমাদের দরকার। রাজনীতি দরকার না? রাজনীতি এটা ইবাদত। মানুষ যেন রাজনৈতিক ময়দান থেকে জাহান্নামে চলে না যায়, সুতরাং ওই জায়গাটা পাহারা দেওয়া লাগবে, জীবন দিয়ে হলেও। 2 নম্বরে অর্থনীতি শেষ। কি শেষ? অর্থনীতি কি? একটা দেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হয়, যতদিন পর্যন্ত সুদ ভিত্তিক অর্থনীতি চলবে, ততদিন আল্লাহ আকাশ আর জমিনের বরকতের দরজাগুলো বন্ধ রাখবে। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض إلى آخر آية। সূরা আরাফ 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, আর এই দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজের আঞ্জাম, এই দাবি অনুযায়ী যদি আমাকে ভয় করে, লাফাতাহানা, লামে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি, এটা গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেছেন, লাফাতাহানা, অবশ্যই আমরা খুলে দেব বারাকাত, বহু বছর, মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে খুলে দেব। এই বাংলাদেশের মাটির নিচে কমপক্ষে 7টি খনিজ সম্পদ আছে। সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইউরেনিয়াম। এটা লালমনিরহাট জেলায় পাওয়া যায়, কিন্তু মাটির নিচে তুলতে পারছি না আমরা। যেই দিন প্রমাণ হবে যে ইউরেনিয়াম এখানে পাওয়া যাচ্ছে, তুলতে পারবে, সেই দিন তামাম পৃথিবীর একটা মাতব্বর রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ। আমার আল্লাহ এত দামি দামি সম্পদগুলো দেয় না কেন? কারণ আমাদের যা ঈমান আছে, ঈমানের দাবি অনুযায়ী ভয় নেই। শব্দ এখানে আল্লাহ 2টা দিয়েছিলেন, যদি ঈমান আনে আর দাবি অনুযায়ী যদি ভয় করে চলে, যত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সুতরাং এখনো যদি আল্লাহর বরকতের দরজা দেখতে চান, এই সুদ ভিত্তিক অর্থনীতি যা আছে, যারা চালু করতে চায়, এগুলো বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। এগুলো সব কায়েম করবে ফেরেশতারা। কারা? আমাদের যারা দায়িত্বে আছে তারা। 3 নম্বরে সংস্কৃতি শেষ। এটা আবার 2 কায়দায় শেষ হচ্ছে। একটা আকাশ সংস্কৃতি, আর এই যে ভারতের যে চ্যানেলগুলো, এর মাধ্যমে
ভারতের 36টি চ্যানেল বাংলাদেশে অলরেডি চলছে। 3 কোটি করে টাকা খরচ হয় প্রতি মাসে। কত? 3 কোটি টাকা খরচ হয় এক এক মাসে 36টি চ্যানেল চালাতে। অথচ আমরা এই কলকাতা থেকে আসাম, হায়দ্রাবাদ অনেকগুলো জায়গা ঘুরে দেখেছি, তামিলনাড়ু পর্যন্ত কোন জায়গায় এই দেশের একটা চ্যানেলও চলে না। এটিএন বাংলা আছে, তাও আংশিক। অথচ ওদের 36টি চ্যানেল চালাতে আমাদের খরচ হচ্ছে প্রায় 3 কোটি টাকা প্রতি মাসে। এমনি আমাদের দেশ চলে না। আর বেকার এইগুলো নিয়ে এসে, তাও যদি ভালো ভালো জিনিস হয় তো মেনে নেওয়া যায়। শুধু ঘর ভাঙা আর পরকীয়া প্রেম ছাড়া কোনো শিক্ষা নেই। আর এইটার জন্য প্রতি মাসে মাসে খরচ করা লাগছে 3 কোটি টাকা। এত গেল 1 নাম্বার। দ্বিতীয়, আকাশ সংস্কৃতির মাধ্যমে মোবাইলের ইউটিউবে, টিউবম্যাটে, ইন্টারনেটে, ফেসবুকে, কম্পিউটারের মাধ্যমে যেগুলো আসতেছে, আমার মনে হয় এভাবে যদি 10 বছর চলতে থাকে, চরিত্রবান কোন যুবক যুবতী এই দেশে আর পাওয়া যাবে না। আপনার মেয়ে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, হঠাৎ দেখবেন 1 বছর পরে বাড়িতে এসেছে, কি মা তোমার অবস্থা কি, এখনো তো বিয়ে দেয়নি, এরকম কেন? অবৈধ সন্তান পেটে নিয়ে ঘুরবে, আপনি কিছু বলতেও পারবেন না। এরকম সময় এখনো আসে নাই, সামনে আসতেছে। আপনার ছেলে সকালবেলা মদ খেয়ে কুলি করবে, কিছু বলতে পারবেন না। এই জন্য এই আকাশ সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে। এর মাধ্যমে সাংস্কৃতিক যে অঙ্গনটা, এটা বন্ধ করা লাগবে। 4 নম্বরে শেষ হয়ে যাচ্ছে শিক্ষানীতি। আমাদের যে শিক্ষা, আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি, মাস্টার্সে ক্লাস নিচ্ছে স্যার, আর ছাত্র তাকে স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে। স্যার বলছে, বাবা আমারে ছেড়ে দিয়ে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলছে, না শালা তোরে মেরেই ফেলবো। একটা শিক্ষা। আমি এও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো দুইটাই, একটা কোরআনে কারিমের আদর্শ পেয়ে মানুষ হচ্ছে, আর একটা কোরআন না থাকার কারণে অলরেডি জানোয়ার হয়েই গেছে। আমার যতটুকু ধারণা, এই যে পাশে জাহাঙ্গীরনগর, এখানে অনেক ছাত্র এমন আছে যাদের দেখলে শয়তানও ভয় পায়। চোখগুলো সব আপেলের মতো মোটা মোটা, কি লাল পানি খায় আর বাবা খায়। অধিকাংশ হলগুলো চেক করলে শুধুমাত্র বই আর কলমের পরিবর্তে অস্ত্র পাওয়া যায়। শিক্ষানীতি কোরআন ছাড়া সম্ভব না, আল্লাহ ভালো করে জানেন। এই জন্য প্রথম শব্দই আল্লাহ দিয়েছেন ইকরা। কি দিয়েছেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষা ব্যবস্থা তৈরি করা লাগবে রবের নামে। কার নামে? আমরা কি পেরেছি? শেষ হয়ে যাচ্ছে। আরে মাযহাবে তো ভিন্ন। শাফি মাযহাবে আলাদা সাবজেক্ট, হানাফি মাযহাবের আলাদা সাবজেক্ট। যে যে মাযহাব মানে মানবো, সমস্যা নেই। যদি বলে আমি কোনো মাযহাব মানি না, এটা বোকামি কথা। কোনো না কোনো মাযহাবে পরেই যাবে। আমরা ছোটবেলায় নদীতে নেত্রকোনা, সেই মগরা নদী, পানিতে ডুব দিয়া বলতাম কোন দিকে যাব। এটা যদি বলতে পারো তাহলে আমার খেলা শেষ, তোমার খেলা শুরু হবে। আমরা বুদ্ধি করে 5 জন 5 রকমের কথা বলতাম। পরে 5টা জায়গা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। কেউ বলছি তুমি দক্ষিণে যাবে ডুব দিয়ে, কেউ বলছি তুমি উত্তরে যাবে, কেউ বলছি তুমি পশ্চিমে যাবে, কেউ বলছি তুমি পূর্বে যাবে, আর কেউ বলছি তুমি জায়গায় থাকবে। বলেন এই 5টা ছাড়া যাবো কই? কোনো না কোনোটার মধ্যে পড়ে গেছে, সুতরাং তার খেলা ভঙ্গ, নতুন আরেকজন ডুব দিবে। হাদিস শরীফে আসছে শহীদদের ব্যাপারে কোনো সমস্যা নাই। হাদিস শরীফে আসছে তাহারি মাটা হাতটা বুকেও বাঁধতে পারবে, তার সুররা নাভির নিচেও বাঁধতে পারবে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুস্তাহিদ
উনি মুস্তাহিদ, উনি ইস্তেমবাদ করেছেন মাসালা উনার কাছে বেশি পছন্দনীয় মনে হয়েছে বুকে হাত বাঁধা, তাই বলছেন বুকে হাত বাঁধো। আর আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুইটাকে স্বীকৃতি দিলেন, বললেন যেহেতু বুকে হাত বাঁধার কথা হাদিসে আছে, এটাও ঠিক থাকুক, আমলে চলুক। আবার নাভির নিচে হাত বাঁধার কথা আছে, এটাও থাকুক। দুইটাকে দুই জায়গায় আমল করা চলুক। মহিলারা বুকে বাঁধে আর পুরুষেরা নাভির নিচে বাঁধে, দুইটা হাদিসে যাতে আমলে চলে, জুড়ে কোন মারহাবা। তো দুইটাই সহি। তাহলে যদি বলে মাযহাব মানি না, তাহলে প্রশ্ন করা হবে মাযহাব মানেন না, হাদিসের মধ্যে তো বুকে বাঁধার কথাও আছে, নাভির নিচে কথাও আছে, তাহলে আপনি কোনটার মধ্যে যাবেন? যদি বলেন বুকে বাঁধি, তাহলে তো শাফি মাযহাবে চলে যায় অটোমেটিক। যদি বলেন নাভির নিচে বাঁধি, আমি হানাফিরে মানি না, তাহলে তো অটোমেটিক হানাফি মাযহাবে আইসা পড়ে। কারণ দুইটাই তো হাদিসের মধ্যে আছে, একটারে তো বাদ দেওয়ার কোনো উপায় নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু এটি মৌলিক বিষয় না, এই মৌলিক বিষয় না, এইগুলি নিয়ে ফেতনা করার কোনো যুক্তি নাই। যে যেখানে পারে বাঁধক। সৌদি আরবে গিয়ে দেখেন এক একজন এক এক জায়গায় তারিমা বাঁধতেছে, কোনো সমস্যা নেই। কেউ কাউরে বাধা দেয় না, কেউ কাউরে কিছু বলে না, সমস্যা হবে না। কিন্তু যখন আমরা নিজেরা বলি এটা হয় না, এটা সহি, এটা গাইরে সহি, সহি গাইরে সহি, এইগুলি তো ভাবলে বোঝে না। হাদিসের পরিভাষা অন্যরকম। বাংলায় সহি অর্থ হলো শুদ্ধ, আর গাইরে সহি অর্থ হলো অশুদ্ধ। এটা বাংলায় হয়, কিন্তু হাদিসের পরিভাষায় সহি এখানে পায় না। হাদিসের বর্ণনাকারীর মধ্যে কোন রকমের ভেজাল নাই, এটা একটা সিরিয়ালে রাখলো, আরেকটা বর্ণনার মধ্যে কোনো একটা ভেজাল পাওয়া গেছে, এটা আরেকটা সিরিয়ালে রাখলো, আরেকটা বর্ণনার মধ্যে কোনো একটা ভেজাল পাওয়া গেছে, এটা আরেকটা সিরিয়ালে রাখলো, এক একটা এক এক সিরিয়ালে রাখলো, এক একটার নাম এক একটা দিল। একটার নাম সহিহ, 2 নম্বরটার নাম হাসান, 3 নম্বরটার নাম জয়ীফ। তাহলে হাদিস তো তিনটাই সহিহ হইল, কারণ রাসূলের বর্ণনায় কোনো গায়রে সহিহ কথা রাসূল বলছেন। এটা বর্ণনাকারীর যোগ্যতা অনুযায়ী আমরা এটাকে নাম্বারিং করছি। কথা ঠিক না বেঠিক? রাসূল তো সব সহিহ কথাই বলছে, এখন বর্ণনাকারীর মধ্যে সমস্যার কারণে এটা নাম্বারে নিচে বসছে। এই তিনটা হাদিসকে আমরা হানাফি মাযহাবে আমল করি। দলিল হিসাবে সহিহ হাদিস, আমলের জন্য হাসান হাদিস, ফজিলতের জন্য জয়ীফ হাদিস। বুঝতে পারছেন? এই তিনটাকে আমল করি, কারণ বর্ণনাকারী এখন একজন লোক মৃত্যু হইতে পারে, এই মুহূর্তে যে সংবাদ দায়ে বললো, সেই লাইনে দেখলাম একটা লোক রেলের নিচে পড়ে গেছে আর সে মারা গেছে, তার কথাটা তো সত্যও হইতে পারে। লোকটা মিথ্যাবাদী বিধায় আমরা তার বর্ণনাটা হয়তো গ্রহণ করতেছি না, আরেকজন সত্যবাদীর বর্ণনা গ্রহণ করলাম। এটাকে আমরা 1 নম্বরে রাখলাম, কিন্তু মিথ্যাবাদীদের 2 নম্বরে রাখলো। সহিহ হয়েও তো হইতে পারে, সব কথা মিথ্যা, এই কথা তো সত্য হইতে পারে। এই বর্ণনাকারীর যোগ্যতা অনুযায়ী এই হাদিসগুলি নাম্বারিং করা হয়েছে, কিন্তু হাদিস তো রাসূলের সব হাদিসই সহিহ হাদিস, একটা হাদিসও তো গায়রে সহিহ না। কথা ঠিক না বেঠিক?